নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা কিভাবে যুবসাথীর ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? তো মোটামুটি সব জায়গাতে কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্প বসে গেছে, ঠিক আছে? যেখানে বসেনি আর 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু সব জায়গাতেই এই তোমার যুবসাথীর ফর্ম জমা নেওয়া হবে। যেটার যে ফর্মটা সেটা কিন্তু আজকেই পাবলিশড হয়ে গেছে তোমার অনলাইনে, ঠিক আছে? সেখানে তোমরা এই ফর্মটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে তারপরে দুয়ারে সরকারের ওখানে গিয়ে মানে রেজিস্ট্রেশন করে তোমরা ফর্মটাকে জমা দিয়ে আসতে পারবে। সম্পূর্ণ ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে তার একদম সঠিক পদ্ধতি আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো আমরা দেখে নেই কিভাবে ফর্মটাকে আমরা ফিল আপ করবো। এই যে ফর্মটা আমি তোমাদের সামনে ওপেন করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমে ফর্মটার মধ্যে এখানে তোমাকে একটা পাসপোর্ট সাইজের ফটো চিপকাতে হবে, ঠিক আছে? কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমাকে লাগাতে হবে। দেন তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রথমে কি বলেছে, অ্যাপ্লিকেশন ফর্ম বাংলার যুবা সাথী স্কিম। তো এখানে তোমাকে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন, ঠিক আছে? তোমার যেখানে দুয়ারে সরকার পড়বে দেখবে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে কিন্তু এই দুয়ারে সরকার স্টার্ট হয়েছে। তো তোমার অঞ্চলে কবে থেকে স্টার্ট হয়েছে তার খবর তুমি অবশ্যই পেয়ে যাবে। তো তোমার যেখানে দুয়ারে সরকার বসেছে, ঠিক আছে, সেখানে গিয়ে আগে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ওখান থেকে তোমার রেজিস্ট্রেশনটা যখন পেয়ে যাবে তখন সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে এখানে বসাতে হবে, ঠিক আছে? দেন তারপরে তোমার আধার নাম্বার। তো এখানে তোমাকে তোমার আধার নাম্বার বসাতে হবে এই ঘরের মধ্যে। দেন তারপরে কি করতে হবে, তারপরে তোমার হচ্ছে বেনিফিশিয়ারি নেম অ্যাস ইন তোমার মাধ্যমিক বা সমতুল্য, তোমার মাধ্যমিকের যে এক্সাম দিয়েছো সেই পরীক্ষা অনুযায়ী তোমার মাধ্যমিকের অ্যাডমিটে যে নাম রয়েছে, ঠিক আছে, সেই নামটা কিন্তু এখানে বসাতে হবে। কারণ মাধ্যমিক পাশেই তুমি এই প্রকল্প থেকে টাকা পাচ্ছ, তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে কিন্তু কোনো রকমের কোনো ভুল থাকা চলবে না, ঠিক আছে? তো তোমার মাধ্যমিকে সার্টিফিকেটে যেই নাম আছে সেই নামটা এখানে বসিয়ে দেবে। তারপরে নিচে আসি আমরা। নিচে এলে তারপরে এখানে দেখতে পাচ্ছ এই যে মোবাইল নাম্বার। কি বলেছে, এই মোবাইল নাম্বার কিন্তু তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যেই ফোন নাম্বার কানেক্টেড সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে? এই যে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ দ্য ব্যাংক অ্যাকাউন্ট, তোমার যে প্রত্যেকটা তোমার যদি এখন 2-3টা অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, তো তুমি যেই অ্যাকাউন্ট নাম্বারটা দিবে আর কি এই প্রকল্পের যেখানে তোমার যেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, তো সেই অ্যাকাউন্টের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবে। দেন তোমার এখানে ইমেল আইডি বসিয়ে দিবে একটা। এরপরে বলেছে তোমার জেন্ডার কি, যেটা তোমার যেই জেন্ডার হও সেটা এখানে চুজ করে দেবে। দেন এরপরে তোমার এখানে ডেট অফ বার্থ জন্ম তারিখ বসাতে হবে। তো এখানে তুমি তোমার জন্ম তারিখটা দিয়ে দিবে। দেন তারপরে এখানে বলেছে যে তারিখ, বয়স, এখানে এখানে তোমার জন্ম তারিখ দিয়ে দিলে। তো তারপরে এখানে বলেছে তোমার 1/4/2026। তো 1/4/2026 পর্যন্ত তোমার বয়সটাকে ক্যালকুলেট করে নিবে তোমার কত বছর হচ্ছে। তুমি নর্মালি গুগলে চলে যাবে, সেখানে এস ক্যালকুলেটর লিখে সার্চ করলেই চলে আসবে, ঠিক আছে? সেখান থেকে তোমার বয়সটা ক্যালকুলেট করে নিবে। তোমার ডেট অফ বার্থ দিয়ে এই যে এই ডেটটা চুজ করবে, 1/4/2026 চুজ করে তারপরে তোমার ডেট অফ বার্থ দিয়ে যত বয়স হচ্ছে ধরো তোমার 27 বছর 5 মাস হচ্ছে, তো এখানে তুমি নর্মালি 27 বছর দিয়ে দিবে। ধরো তোমার 25 বছর 5 মাস হচ্ছে, তো তুমি সেখানে কিন্তু 25 বছর দিয়ে দিবে, ঠিক আছে? এখানে মাসটা কাউন্ট হবে না, জাস্ট তোমার কত বয়স হচ্ছে সেটি দিয়ে দিবে। ধরো তোমার 25 বছর 11 মাস হচ্ছে, তো তুমি নর্মালি কিন্তু এখানে 25 লিখে দেবে, ওই মাসটা লেখার কোনো প্রয়োজন নেই। দেন চলে যাব তারপরে। তো এরপরে কি আছে, এরপরে আছে তোমার ফাদার্স নেম। এরপরে তোমার ফাদার্স নেম এখানে বসিয়ে দেবে। আর এই যে ফর্মটা ফিল আপ করবে সব কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপটা করে দেবে, ঠিক আছে? কোনো রকম কোনো স্মল লেটার লেখার প্রয়োজন নেই। আর ফর্মটা ফিল আপ করার আগে অবশ্যই ওই দুয়ারে সরকারের যিনি থাকবেন যেই ব্যক্তি, তাকে অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে।
দেন তারপরে তোমার মাদার্স নেম, তোমার মায়ের নামটা এখানে বসিয়ে দেবে। দেন এরপরে বলেছে তোমার স্বামী বা স্ত্রীর নাম, তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে তোমার স্বামী বা স্ত্রীর নাম বসিয়ে দেবে। দেন তারপরে বলেছে যে ক্যাটাগরি ইফ নট জেনারেল, মানে তুমি যদি জেনারেল হয়ে হয়ে থাকো তাহলে, এখানে বলেছে শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হলে, মানে তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট না হও তাহলে এটা তোমাকে ফিল আপ করতে হবে। সাপোজ তুমি একজন এসসি ক্যান্ডিডেট, তাহলে তোমাকে এখানে এসসি সার্টিফিকেটের উপরে ক্লিক করে এখানে তোমার যে নাম্বারটা থাকে WB0, মানে যত হয় আর কি, সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এখানে তোমার এসসি সার্টিফিকেটের নাম্বার বসিয়ে দিতে হবে। তুমি যদি এসটি হও তাহলে এসটি সার্টিফিকেট নাম্বার, আর ওবিসি হলে ওবিসি সার্টিফিকেটের নাম্বারটা এখানে তোমাকে দিতে হবে। দেন এরপরে যদি আসি, এরপরে কি আছে, এরপরে তোমার এই যে ম্যারিটাল স্ট্যাটাস, তো তুমি কি ম্যারিড নাকি আনম্যারিড নাকি সেপারেটেড নাকি উইডো নাকি উইডোয়ার, এখানে বসিয়ে দিবে। ঠিক আছে। দেন এরপরে তোমার হাউস নাম্বার, তো বাড়ির নাম্বার, তো তোমার বাড়ির নাম্বার অবশ্যই জেনে নেবে। প্রত্যেকটা বাড়িতে কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার থাকে, ঠিক আছে, একটু খোঁজ করবে বাড়িতে, সেটি পেয়ে যাবে, তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিবে। ঠিক আছে। অ্যান্ড তারপরে তোমার ভিলেজ টাউন, তারপরে তোমার ভিলেজ নেম, তোমার যেটা গ্রামের নাম তোমার সেটা এখানে বসিয়ে দেবে। দেন এরপরে তোমার পোস্ট অফিস, তোমার পোস্ট অফিসের নাম এখানে দিয়ে দিবে, মানে তোমার কোন জায়গায় পোস্ট অফিস আছে। দেন জিবি বা ওয়ার্ড, এখানে তোমার মানে যারা শহরে বাস করে তাদের ক্ষেত্রে হয় আর কি, ওয়ার্ড নাম্বার। আর তোমার নর্মালি যারা গ্রামে থাকো সেখানে তোমার মানে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিবে এখানে। দেন ব্লক বা মিউনিসিপ্যালিটি, তোমার ব্লকের নাম এখানে দিয়ে দিবে। দেন এরপরে পুলিশ স্টেশন, তোমার পুলিশ স্টেশনের নাম এখানে দিয়ে দিবে। দেন এরপরে তোমার ডিস্ট্রিক্ট, তো তোমার যেই জায়গাতে তোমার ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে তোমার ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দিবে। দেন পিনকোড, তোমার পিনকোড যা রয়েছে সেই পিনকোডটা এখানে বসিয়ে দেবে। দেন এখানে স্টেটটা লিখাই থাকবে ওয়েস্ট বেঙ্গল। দেন এরপরে যদি আমরা নিচে চলে আসি, নিচে এলে দেখতে পাবে এখানে, এখানে বলেছে তোমার মাধ্যমিক, মাধ্যমিক সমতুল্য, মানে তোমার মাধ্যমিকের রোল নাম্বারটা আগে এখানে দিয়ে দিবে। দেন তারপরে এখানে নংটা দিয়ে দিবে। ঠিক আছে, অনেকের থাকে ধরো 120, 300, এটা তোমার রোল নাম্বার হয়ে গেল। তারপরে নংটা হচ্ছে তোমার 4টা সংখ্যার থাকে, ধরো 14, 16, 28 এরকম। দেন তারপরে তুমি কত সালে পাস করেছো, ধরো সাপোজ 2017, 2016, 2018, তো এখানে কত সালে পাস করেছো তুমি সেটি এখানে বসিয়ে দেবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, মানে তুমি হাইয়েস্ট তোমার কত এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। সাপোজ ধরো তুমি মাস্টার্স করেছো, তো এখানে মাস্টার্স লিখে দিবে। ধরো তুমি গ্রাজুয়েশন করা আছে নর্মালি তোমার, তো এখানে তুমি গ্রাজুয়েশন দিয়ে দিবে। দেন বলেছে প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে তোমার পেশাটা কি। তো আশা করি যারা এই ফর্মটা ফিল আপ করবে তারা কোনো পেশার সাথে যুক্ত নয়। ঠিক আছে, নর্মালি এখানে লিখে দিতে পারো স্টুডেন্ট আর কি, পেশাটা স্টুডেন্ট, মানে এখনো কোনো কাজ করো না আর কি। দেন এরপরে এখানে এই যে মেন জিনিসগুলো তোমাকে যেগুলো ভালো করে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এই যে ব্যাংক, ব্যাংকের নাম, তোমার ব্যাংকের নাম দিবে এখানে। তারপরে ব্যাংক ব্রাঞ্চ নেম, তোমার ব্রাঞ্চটা কোন জায়গাতে রয়েছে সেই ব্রাঞ্চ এখানে দিয়ে দিবে। দেন তারপরে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবে। আর তারপরে আইএফসি কোড দিয়ে দিবে এখানে। এই ব্যাংকের ডিটেলসটা কিন্তু খুব ভালো করে ফিল আপ করে দিবে যাতে কোনো রকমের কোনো ভুল না হয়। দেন এখানে বলেছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তো বলেছে আপনি হচ্ছে অন্য কোনো সুবিধা পান নাকি, অনেকে হচ্ছে ওই কৃষক বন্ধুর টাকা পায়, বা অনেকে অনেক ধরনের স্কলারশিপ পায়, যারা ফিমেল রয়েছে তারা কন্যাশ্রী পায়। তো তুমি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকো তাহলে এখানে ইয়েস করে দিবে, দিয়ে লিখে দিবে মানে তুমি যে স্কলারশিপটা পাও আর কি, তো সেটি এখানে লিখে দিবে। দেন নর্মালি ধরো এখন তুমি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো, কোনো রকমের মানে পড়াশুনো তোমার কমপ্লিট হয়ে গেছে, তুমি কোনো রকমের কোনো স্কলারশিপ পাও না, তো এখানে নো করে দিয়ে দিবে। ঠিক আছে। দেন এরপরে যদি নিচে চলে আসো, এখানে বলেছে তোমার কোন কোন ডকুমেন্টস লাগছে। ঠিক আছে, তো এখানে বলেছে তোমার আহ, সংযুক্ত নথিপত্রের তালিকা, তো এখানে প্লিজ ঠিক মানে অনুগ্রহ করে উপযুক্ত ব্যাংকের টিক দিন, মানে এখানে তোমাকে টিক দিতে হবে আর কি। তো মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড লাগবে। ঠিক আছে। দেন তারপরে তোমার
বলেছে মাধ্যমিক মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট প্রথমে, তারপরে মাধ্যমিকের মার্কশিট। দেন এই ডকুমেন্টসগুলো কিন্তু কম্পালসরি, এগুলো লাগবেই লাগবে। দেন তারপরে তোমার আধার কার্ড, আধার কার্ডের ফটো দিয়ে দিবে, সব কিন্তু এগুলো জেরক্স করে নিয়ে নিবে, ঠিক আছে। দেন কপি অফ ভোটার কার্ড, তারপরে তোমার ভোটার কার্ড লাগবে মাস্ট। দেন বলেছে ফার্স্ট পেজ অফ দ্য, মানে তোমার ব্যাংকের বইয়ের প্রথম পেজটা লাগবে। দেন কপি অফ দ্য, ওই যে তুমি যদি কোনো কাজ থেকে বিলং করো, SC ST OBC, তো তোমার সার্টিফিকেটটা এখানে টিক করে দিতে হবে। আর এই সমস্ত ডকুমেন্টস তাহলে কিন্তু তোমার লাগছে, ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাস বইয়ের হচ্ছে প্রথম পেজের ফটো, আর তোমার কাস্ট সার্টিফিকেট। এই কটা ডকুমেন্টস কিন্তু তোমাকে দিতে হচ্ছে। এই কটা ডকুমেন্টস তুমি জেরক্স করে রেখে দিবে, ঠিক আছে। অরিজিনাল প্লাস এই কটা ডকুমেন্টস কিন্তু নিয়ে তুমি যাবে। আর অনেকেই বলছিল যে তোমার কি রেশন কার্ড, তো এখানে কিন্তু রেশন কার্ডের কোনো রকমের কোনো উল্লেখ করা নেই, ঠিক আছে। দেন এরপরে সেলফ ডিক্লারেশন, তো এখানে একটা সেলফ ডিক্লারেশন দিয়ে দিয়েছে, মানে তুমি যেই তথ্যগুলো দিচ্ছ সেগুলো একদম কারেক্ট, সেটি এখানে বলেছে। সেখানে তারপরে মানে এই ডকুমেন্টসগুলো একদম সঠিক বলে এখানে তুমি তোমার সিগনেচার করে দিবে আর কি। তোমার যা সিগনেচার হয় এখানে তুমি সিগনেচারটা করে দিবে। দেন সিগনেচার করে দিয়ে এখানে তুমি ডেট দিয়ে দিবে আর কি। তো এখানে তুমি নিজের একটা ডেট দিয়ে দিবে যেই তারিখে তুমি জমা দিচ্ছ। দেন এখানে আবার তোমাকে নিচে লিখতে হবে যে তোমার অ্যাকনোলেজমেন্ট ফন্টে তোমার দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবে। দেন তারপরে মানে আই দিয়ে তোমার নিজের নামটা দিয়ে দিবে। দেন ওয়াইফ অফ বা তোমার বাবার নাম এখানে দিয়ে দিবে। দেন সাবমিটেড, তারপরে অ্যাপ্লিকেশন অন, ডেট নাম্বার, মোবাইল নাম্বার, তারপরে আধার নাম্বার দিয়ে দিবে। তারপরে এখানে যে রিসিভ করবে, ঠিক আছে, তার নাম্বারটা এখানে মানে তার নাম্বারটা এখানে সে যে রিসিভ করবে, যে মানে হেড থাকবে আর কি, ইনভিজিলেটর বা যাই বলো আর কি, যে বসবে দুয়ারে সরকার ফর্ম জমা নিতে, তো সে এখানে কিন্তু তার সিল এবং সিগনেচার দিয়ে এই যে এটা তোমাকে কিন্তু দিয়ে দিবে আর কি। এটা কেটে তোমাদের দিয়ে দিবে, কেটে বা যা করে হোক তোমাদের দিয়ে দিবে, আর উপরের ফর্মটা জমা নিয়ে নিবে ও। তো এই হলো তোমার দুয়ারে সরকারে মানে তোমার কি বলে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। তো অবশ্যই তোমরা ভালো করে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিবে সময়ের মধ্যে।